শরীফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে যেহেতু বের হয়েছে, কিছুক্ষণ আগে আমরা এখানে জানতে পেরেছি জাতীয় যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শরীফ ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং এখানকার হিমাগারে শরীফ ওসমান হাদির মরদেহ রাখা হবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। বিকেল 5টা 48 যে মরদেহ সেটি বাংলাদেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপরে এখন এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মরদেহ রাস্তায় রয়েছে এবং সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হয়তোবা এখানের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা দেখে কয়েক মুহূর্তের মধ্যেই বা কয়েক মিনিটের মধ্যেই এখানে ওসমান হাদির যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গাড়ি এসে প্রবেশ করছে এবং এখানে বিজিবির সদস্যরা রয়েছে, পুলিশের সদস্য রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীও এসে উপস্থিত হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা এসে এরই মধ্যে উপস্থিত হয়েছে। তার মানে স্পষ্ট যে আসলে কিছুক্ষণের মধ্যেই যে ওসমান হাদির মরদেহ এখানে এসে পৌঁছাবে সেটি কিন্তু এখানকার যে পরিবেশ সেটি দেখে একদমই বোঝা যাচ্ছে, কারণ এখানের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি প্রমাণ করে যে কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আমরা জানি যে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা মেডিকেলের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে নেয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে তার যে মরদেহ সেটি কিন্তু সেই কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে না, তবে এই হিমাগারে আপাতত রাখা হবে এবং হিমাগারে রাখার পরে ইনকালাব মঞ্চ সহ যে ওসমান হাদির যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা শাহবাগে অবস্থান করবেন বা সেখানে তারা তাদের কথাগুলো বলবেন। ওসমান হাদি চিকিৎসাধীন সিঙ্গাপুরে, তিনি মারা যাওয়ার পরে আজ শুক্রবার 5টা 48 সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে যে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা শেষ করে সেখান থেকে কিছুক্ষণ আগেই সড়ক পথে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি নিয়ে রওনা হয়েছে। যেহেতু কিছুক্ষণ এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা রয়েছে বা ইনকালাব মঞ্চর একটি তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে তারা যেটি বলছে, শরীফ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তাদের মতে যে ইতিমধ্যে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবে। পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করা হবে এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে। সেই জানাজাকে ঘিরে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনাও কিন্তু দেয়া হয়েছে এবং মানিক মিয়া এভিনিউতে তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ সেন্ট্রাল মসজিদে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আজকে যে সেন্ট্রাল মসজিদে নেওয়ার কথা ছিল সেই সেন্ট্রাল মসজিদে যে সিদ্ধান্তটি প্রথমে হয়েছিল যে এখান থেকে সেন্ট্রাল মসজিদে শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন, যেহেতু রাতে ওসমান হাদির মরদেহ এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে। সে কারণে তারা আজকে যে সেন্ট্রাল মসজিদে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়ার কথা
কথা ছিল, কিংবা সেখানে একটি জানাজা নামাজের ব্যবস্থা বা জানাজা নামাজ পড়া হবে এমন একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। কিন্তু যেহেতু আগামীকালকে বড় আকারে মানিক মিয়া এভিনিউতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, সে কারণেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ওসমান হাদিকে নিয়ে যাওয়ার যে বিষয়টি ছিল সেটি আপাতত বন্ধ রয়েছে, বা সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে তৎপর অবস্থায় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জেনেছি যে শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এখানে নিয়ে আসা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমাদেরকে যতটুকু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানে এমনিতে যারা হাসপাতালের যে সাধারণ রোগী কিংবা অন্য যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই মুহূর্তে হাসপাতালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে কয়েক মিনিটের জন্য এই মুহূর্তে একদম পুরো হাসপাতাল এলাকা সিল করে ফেলা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদের প্রবেশও কিছুটা সীমিত করা হয়েছে, এবং সড়ক যে পথ রয়েছে সেই সড়ক একদমই ক্লিয়ার করে রাখা হয়েছে। এখনই দেখতে পাচ্ছি যে এই যে এখনই হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই শরীফ ওসমান হাদির যে মরদেহ সেটি এখানে এসে পৌঁছাবে, এমনটাই আসলে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা দেখে মনে হচ্ছে। সমস্ত সড়ক কিন্তু একদম পরিষ্কার করে রাখা হয়েছে, এবং ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে। এখানে আমরা আপনাদেরকে সড়কে যে ওসমান হাদির মরদেহ একদমই সম্ভবত কাছাকাছি চলে এসেছে, আমরা আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তের যে চিত্র। এই মুহূর্তের চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এই যে চলে এসেছে শরীফ ওসমান হাদিকে বহন করে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্স ইতিমধ্যে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেই হিমাগারে প্রবেশ করছে। দর্শক, এই লাশবাহী ফ্রিজ প্রবেশ করছে। এরই মধ্যে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্স এরই মধ্যে রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করছে, এবং সেই সাথে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীরা রয়েছে এখানে, বিভিন্ন যে সরকারের যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে সেই আইন শৃঙ্খলা রক্ষা হ্যাঁ, আপনি তো ক্যামেরা ফ্রেমের মধ্যে ঢুকে যাচ্ছেন ভাই। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শরীফ ওসমান হাদির যে মরদেহ বা ইতিমধ্যে হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে রাতে কিন্তু এই হাসপাতালের ভিতরেই যে হাসপাতালে যে এখানে থেকে আগামীকাল শরীফ ওসমান হাদি যেহেতু জোহরবাদ তার মানিক এখানে আবার সে কারণে
শরীফ ওসমান হাদিকে বহনকারী এই অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রবেশ করবার আগেই আমরা দেখেছি মরদেহটি রয়েছে এবং সেই লাশ রয়েছে যে গাড়ি সেটি কিছুক্ষণ আগেই এই রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে প্রবেশ করেছে। শহীদ ওসমান হাদি কিন্তু হাদিকে বহনকারী যে মরদেহটি রয়েছে এবং সেই যে লাশবাহী ফ্রিজিং গাড়ি সেটি কিছুক্ষণ আগেই এই রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে প্রবেশ করেছে। শহীদ ওসমান হাদি কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং তিনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং খুব কাছ থেকে শহীদ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের চাওয়া অনুযায়ী শহীদ ওসমান হাদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানেও তার চিকিৎসা চলে, তবে সেই চিকিৎসার শেষ সময়ে অর্থাৎ ওসমান হাদির যে মস্তিষ্কে যে ব্রেইন ফুলে গিয়েছিল সেই সেখানকার অপারেশনের তখনই আসলে সরকারের তরফ থেকে প্রথম দিকে জানানো হয়েছিল শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর পরই আসলে দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল যে শরীফ ওসমান হাদির আসলে শারীরিক অবস্থা কেমন রয়েছে, কি অবস্থায় তিনি আছেন। এর একদিন পরই সকালেই যেটি এর একদিন পরে সকালে পরিবারের পক্ষ থেকে অপারেশনের অনুমতি দেয় এবং রাত 10:15টার দিকে শরীফ ওসমান হাদি শহীদি মৃত্যুবরণ করেন। গতকাল রাতভর শাহবাগে শরীফ ওসমান হাদির জন্য যারা তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা শাহবাগে অবস্থান করেন এবং এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির যে মরদেহ সেই মরদেহটি রয়েছে সেই সেন্ট্রাল মসজিদে নেয়ার কথা ছিল, তবে সেটি সেই রুট পরিবর্তন হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা। রাতে এখানে শরীফ ওসমান হাদির মরদেহ রাখার পরে এখান থেকে যে তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বেরিয়ে যাবেন এবং তারা শাহবাগে অবস্থান করবেন। শাহবাগ থেকে শরীফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন কিংবা তার যারা সহকর্মী রয়েছেন তারা গতকাল থেকেই শাহবাগে শহীদ নামকরণ করেছে। সেখানে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বা সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে আগামীতে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে এবং শরীফ ওসমান হাদিকে হত্যার সাথে যে মূল আসামি ফয়সাল তিনি কিভাবে ভারতে পালিয়ে গেলেন কিংবা যদি ভারতে পালিয়ে না গিয়ে থাকেন তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনবার দাবিও কিন্তু এখান থেকে করা হয়েছে। জাতীয় হৃদরোগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে শহীদ ওসমান হাদির যে মরদেহ সেই মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছেছে
এবং এখানে শরীফ ওসমান হাদির বহনকারী বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি এসে পৌঁছানোর পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বিভিন্ন সদস্যরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে একটি বড় একটি গাড়ি